This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এদিকে ভারতের স্ট্রাইকের পরই তীব্র জলসংকট পাকিস্তানে। করাচিতে পানীয় জল নেই। প্রতিদিন 550 মিলিয়ন পানীয় জলের ঘাটতি করাচিতে। রাওয়ালপিন্ডিতে ইতিমধ্যেই জল নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। 2040-এর মধ্যে পাকিস্তানে শেষ হয়ে যেতে পারে জল, রিপোর্ট PCRWR এর। এদিকে ভারতে তিন বাহিনীর হামলার ভয়ে সিঁটিয়ে আছে পাকিস্তান। বাস্তবে সেই হামলার আগেই বেহাল দশা ইসলামাবাদের। আসলে পাকবধে এক চক্রব্যূহ তৈরি করছে ভারত, যা ঋণের দায়ে জর্জরিত পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই চক্রব্যূহের প্রথম ধাপ ছিল সিন্ধু জলচুক্তি বাতিল করা। দ্বিতীয় ধাপ এবার পাকিস্তানকে ধাক্কা দিতে IMF এর ঋণের দরজাও বন্ধ করে দিতে উদ্যোগী ভারত। এখনো ভারত একটি গুলিও চালায়নি, বোমাও ফেলেনি, বিমান হামলাও চালায়নি, কিন্তু এরই মধ্যে পাকিস্তানের হাল খারাপ হয়ে গেছে। ভারতের কূটনৈতিক দাবাত চালে বেহাল দশা পাকিস্তানের। ইসলামাবাদের রক্তচাপ এতটাই বেড়ে গেছে যে সেখানে একের পর এক বৈঠক চলছে, কিন্তু ভারতে বারুদহীন হামলার মোকাবিলার কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারত পাকিস্তানকে তিনটি ফ্রন্টে বড় ধাক্কা দিয়েছে, যার প্রথমটা হলো সিন্ধু জলচুক্তি, 2 নম্বর কূটনৈতিক, আর 3 নম্বরটা অর্থনৈতিক। সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে পাকিস্তানের ভিত কেঁপে গেছে। এখন ভারত আর পাকিস্তানকে জলের রিয়েল টাইম ডেটা দিচ্ছে না, যার ফলে মাঝে মধ্যেই চেনাব নদীর জল শুকিয়ে যাচ্ছে, আবার হঠাৎ পাকিস্তানে বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন পাকিস্তান সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংকের কাছে আবেদন করতে যাচ্ছে। আসলে পাকিস্তান বিশ্বব্যাংকের মাধ্যমে ভারতকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই নোটিশ কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত শাহবাজ শরীফের সরকার। জলসম্পদ আইন এবং বিদেশ মন্ত্রকের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত নোটিশের খসড়া তৈরি করার চেষ্টা হচ্ছে। খসড়া তৈরির পরই পাকিস্তান বিশ্বব্যাংকের মধ্যস্থতা চাইবে। একদিকে সিন্ধু জলচুক্তি বাতিলের মোকাবিলা করতে ব্যস্ত পাকিস্তান, ঠিক তখনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় আর্থিক আঘাত আনার প্রস্তুতি সেরে ফেলেছে। এবার IMF এ পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেছে ভারত, যার ফলে অনেকেই মনে করছেন পাকিস্তানের IMF থেকে আরও ঋণ পাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 2024 সেপ্টেম্বরে পাকিস্তান IMF এর থেকে $7 বিলিয়ন বেল আউট প্যাকেজ পেয়েছিল। এরপর 2025 মার্চে $1.3 বিলিয়ন জলবায়ু সংক্রান্ত ঋণ পেয়েছে। আগামী 9 মে IMF এর কার্যনির্বাহী বোর্ড পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে, যেখানে এইসব ঋণ নিয়ে চুলচেরা পর্যালোচনা হবে। যদি পাকিস্তানের জবাবে IMF কর্মকর্তারা সন্তুষ্ট না হন, তবে IMF থেকে ঋণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হবে। একদিকে ভারত পাকিস্তানের লাইফলাইন বন্ধ করেছে, অন্যদিকে পাকিস্তানের ওপর বড় আর্থিক হামলা শুরু করে দিয়েছে। ভারত পাকিস্তান থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ আমদানি ইতিমধ্যে নিষিদ্ধ করেছে, ফলে ভারতের বাজারে এই মুহূর্তে পাকিস্তানি পণ্যের নো এন্ট্রি। 2024 এপ্রিল থেকে 2025 জানুয়ারি পর্যন্ত ভারত পাকিস্তান থেকে $4.2 লক্ষ মূল্যের পণ্য আমদানি করেছে। ভারতের পাকিস্তান থেকে আমদানি বন্ধ করার সিদ্ধান্ত জিন্নাত দেশের কাছে এক বড় আর্থিক ধাক্কা। 2025 এখনো পর্যন্ত পাকিস্তানের রপ্তানি 19% কমে গেছে। এবার ভারত আমদানি বন্ধ করায় রপ্তানির পরিমাণ আরও কমে যাবে। এটা পরিষ্কার, কোনো গোলাবারুদ ছাড়াই ভারত যে তীব্র আঘাত হানছে তা পাকিস্তানের মুমূর্ষ অর্থনীতির কফিনে শেষ পেরেক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। ভারতের সঙ্গে যুদ্ধে বারবার হেরেছে পাকিস্তান, বারবার। 1971 যুদ্ধে ভারতের মাত্র 120 জন জওয়ানকে নিয়ে পাকিস্তানের 2000 সেনাকে পর্যদস্ত করেছিলেন কুলদীপ সিং চাঁদপুরি। যুদ্ধের সেই স্মৃতি এখনো তাজা রাজস্থানের মরুভূমিতে। ঐতিহাসিক সেই রাঙ্গেওয়ালায় TV9 বাংলা।
राजस्थान का सरहदी इलाका है और इस वक्त मैं खड़ा हूं भारत पाकिस्तान सीमा पर। और ये जो सीमा का इलाका है, यहाँ पर आप देख सकते हैं कि जो तापमान है वो 47 डिग्री से ऊपर है। यहाँ खड़े रहना मुश्किल है, रेत जो है तप रही है। लेकिन इस जो है तपती रेत के अंदर भारतीय सेना के जवान जो है किस तरीके से सीमा की रक्षा करते थे। 1971 के दौरान जब लोंगेवाला का युद्ध हुआ था, उस दौरान ये बंकर काम में लिए गए थे। और ये जो बंकर हैं पूरी तरीके से बुलेट प्रूफ है। यहाँ देख सकते हैं, इस पर जो है नंबर भी लिखे गए हैं। ये नंबर जो हैं ये बताते हैं कि ये जो बंकर था ये उस वक्त जो है काम में लिया गया था। 1971 का युद्ध था। और मैं अंदर जाने का प्रयास करता हूँ। यहाँ अंदर आके यहाँ से आपको दिखाने का प्रयास करूँगा कि जो सेना के जवान हैं वो किस तरीके से, ये जो आप देख सकते हैं कि ये जो खिड़की है, इस खिड़की से पूरी तरीके से जो है सामने पाकिस्तान की जो सीमा है उस पर जो है नज़र रखते थे। और ये जो बंकर है ये लोहे का बना हुआ बंकर है और पूरी तरीके से बुलेट प्रूफ बंकर है। ये जो 1971 की लड़ाई हुई थी तो राजस्थान के लोंगेवाला स्थित ये लड़ाई हुई थी। और उस वक्त जो है ब्रिगेडियर कुलदीप सिंह चांदपुरी ने 120 सिपाही, मात्र 120 सिपाहियों के दम पर जो है पूरी तरीके से लोहा लिया था पाकिस्तान के 2000 सैनिकों से। इस पूरी लड़ाई के अंदर जो है, इस पूरी लड़ाई के अंदर जो है 200 से ज़्यादा पाकिस्तानी सैनिक मारे गए थे और 45 से ज़्यादा टैंकों पर कब्जा किया गया था। ये जो लड़ाई है ये जब लड़ी गई थी तो उस वक्त के बाद में जो पूरी तरीके से ये बताती है कि भारतीय सेना का जो गौरव है और भारतीय सेना का जो साहस है, अदम्य साहस है। और उसके साथ साथ में जिस तरीके से जो पाकिस्तान को उन्होंने जो धूल चटाई थी, ये टैंकर उस बात के गवाह हैं। और जो ये आप देख सकते हैं कि ये किस तरीके से ये बनाया गया है। ये जो तापमान है यहाँ पर राजस्थान के रेगिस्तान में जिस तरीके से तापमान होता है 47 डिग्री से ऊपर, उस तापमान के बीच में भारतीय सेना के जवान यहाँ रहते थे। और इस बंकर में जो पूरी तरीके से जो पाकिस्तान की तरफ से आने वाली कोई भी गतिविधि पर निगाह रखते थे। तो ये बताता है कि भारतीय सेना का ये गौरव है और किस तरीके से जो अदम्य साहस के दम पर 1971 का युद्ध जो है एक बड़ा युद्ध था वो जीता गया था और पाकिस्तान को धूल चटाई थी। मेरे सहयोगी जतिन के साथ ध्वज आर्या, TV9 भारतवर्ष। আর এরই মধ্যে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া এখন সময়ের অপেক্ষা। বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া এখন সময়ের অপেক্ষা। জ্বালিয়ে দেওয়া হলো একাধিক ট্রাক। ছবি একবার দেখুন, সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে বালুচিস্তানের রাজধানী। ঢুকতে পারছে না পাক সেনা। প্রত্যেককে তল্লাশি করে করে এলাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।